নমস্কার বন্ধুরা, আমি ছন্দা। কেমন আছো সকলে? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ ঘরের বাইরের দৃশ্য। তো আমি, আমার দাদা বৌদি আর আমার বড়মশাই মিলে আজকে যাচ্ছি আমার বাপিকে দেখতে। মানে কদিন আগে তোমাদেরকে ব্লগে বলেইছিলাম যে আমার বাপির একটি দুর্ঘটনা ঘটেছে আর কি, শরীর অসুস্থ। তো বাপি হঠাৎ করে তক্তপোষ থেকে পড়ে গিয়ে পায়ের হাড় খুলে যায়, মানে পায়ের জয়েন্ট, যে হাঁটু নয়, কোমরের নিচের অংশ আর কি। তো সেটাই অপারেশান হয়েছে। বাপি 2 দিন ধরে হসপিটালে ভর্তি ছিল। তো কালকে অপারেশান হয়েছে আর আজকে আমরা দেখতে যাচ্ছি। প্রতিদিনই আমার বড়মশাই যাচ্ছে, দাদা যাচ্ছে, তো ফাইনালি আজকে আমিও যাচ্ছি। কালকে ব্লগ দিতে পারিনি, মনটা ভালো ছিল না, কদিন ভিডিও করিনি, একদমই ইচ্ছা করছিল না। তো আজকে বেরিয়েছি যেহেতু, ভাবলাম একটু তোমাদের সাথে শেয়ার করে নিই। তো স্টেশনে এলাম, এসে একটা ট্রেন আমরা ছেড়ে দিলাম, এত ভিড় হয়েছিল। তো তারপরে আবার পরের ট্রেনটায় উঠলাম, সেটাও খুব একটা যে খালি ছিল তা কিন্তু নয়। আর বেশ অনেক দিন পর ট্রেনে চাপলাম, তো সেহেতু অত ভিড় ট্রেনে একটু প্রবলেম হয়, আমার উঠতে পারি না, তাই জন্য ওই ট্রেনটাকে ছেড়ে পরের ট্রেনটায় উঠলাম। ছোট বড় ভাই হবে, খাওয়া দাওয়া করুন, আনা টানা হবে। আমলকির বাচক কিসকাল মিটা আমলকির বাচক আমলকির বাচকটা হবে, আমলকির বাচক কিসকাল মি ছোট বড় ভাই হবে, খাওয়া দাওয়া করুন। খাওয়া দাওয়া অনেকদিন যাবে, দাঁড়া ভাই নিয়ে খান। গ্যাস আমলে কাজ করবে, পায়খানা করবে, খেয়ে দেখুন একটা ভাই ফিরে আছে একই জিনিস, একটু তাড়াতাড়ি করুন। হজমের গন্ডগোলে খাওয়ান ঠান্ডা। আনার দানাটা খাবেন নাকি? আনার দানা আমলকির বাচক কিসকাল মি। তো বন্ধুরা, দেখতে পেলে ট্রেনে তো অনেক কিছু, অনেক রকম জিনিসপত্র বিক্রি হয়। তো একটা হজমি জাতীয় কিছু একটা আমার বড়মশাই কিনলো, তো ওটা নাকি হজমের জন্য খুব ভালো। তো যাই হোক, ফাইনালি আমরা নেমে পড়েছি স্টেশনে। তো এখান থেকে অটো স্ট্যান্ডে যাব, সেখান থেকে অটো নিয়ে একেবারে হসপিটালে। তো খুব একটা যে জার্নির ব্যাপার তা কিন্তু নয়, আর হসপিটালটা একদমই রাস্তার উপরেই আর কি, তো হাঁটতেও হবে না। তো এই তো স্টেশন থেকে নেমেই আমরা অটো স্ট্যান্ডের দিকে যাচ্ছি। তো দেখো, অটোর মধ্যে আমরা বসেও পড়েছি। সরি, এটা কিন্তু অটো নয়, টোটো। তো যাই হোক, অটো টোটো দুটোই যাচ্ছে, যেটাতে খুশি যাওয়া যায়। তো এই তো বসে পড়েছি টোটোতে, আমরা যাচ্ছি আর চলে এসেছি। আর এটাই হচ্ছে কমলা হসপিটাল। তো এটা কিন্তু প্রাইভেট। আর দেখো, এর মধ্যেই আমরা ওয়েটিং রুমে একটু অপেক্ষা করেছিলাম, কারণ 4জনকে একসাথে যেতে দিল না। তো দাদা বৌদি গেল প্রথমে, তারপরে আমি আর আমার বড়মশাই গেলাম। তো তাই জন্যই ততক্ষণ আমি নিচে বসেছিলাম, আর ওরা কিন্তু ভিডিও করা অ্যালাউ করেনি আর কি। তো কিছুটা লুকিয়েই করেছি। আর এই তো বাপির কাছে চলেও এলাম। আর কালকেই বাপির অপারেশান হয়েছে, আইসিইউতে রাখা হয়েছিল একটা দিন অবজারভেশনে, আজকে দিয়ে দিয়েছে বেডে। তো বাপিকে ভালোই দেখলাম, পরিষ্কার কথা বলছে, একদম সুস্থ স্বাভাবিকই লাগছিল। আর সেলাইন কিছুই নেই। বাপি তো বাড়ি আসার জন্যই একদম ছটফট করছে। তো বললো আজকের দিনটাও থাকতে হবে, শুনে খুবই খারাপ লাগছিল, কিন্তু কিছু করার নেই, আজকের দিনটা তো থাকতেই হবে। তো যাই হোক, বাপির সাথে দেখা করে ওখানেই 1 কাপ কফি খেয়ে, সামনেই একটা দোকান থেকে, হসপিটালের কাছ থেকে, তো এখানে কফি খেয়ে চলে এলাম আবারও স্টেশনে। আর এই তো দেখো, ট্রেন এসে গেছে, ট্রেনে উঠেও পড়বো। আর এখন যে ট্রেনটা এলো বেশ খালি খালিই ছিল। আর যাওয়ার সময় কিন্তু ট্রেনটাকে আমরা ছেড়েছিলাম ওই ভিড়ের কারণে। আর এই তো বেশ জানলার সামনেই সিট পেলাম, একটু প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে আসছিলাম। তো কিছুটা তোমাদের সাথেও শেয়ার করবো বলে ভিডিও করলাম। তো কদিন তো ভিডিও একদম দিতে ভালোই লাগেনি, করতেও ইচ্ছা করেনি। আর আজকেই ভাবলাম একটুখানি বাপির কাছে যাচ্ছি যেহেতু, তো তোমাদের সাথেও শেয়ার করি।
তো আগে একবার ব্লগে বলেও ছিলাম যে বাপির শরীরটা ভালো নয়, তো সেই কারণে মন মেজাজটা ভালোও ছিল না। আর মানে পরিস্থিতি না ভালো থাকলে কোনো কাজই তেমনভাবে ভালো লাগে না। তবুও মানুষের পরিস্থিতি যেমনই হোক, মানুষকে তো এগিয়ে চলতেই হয়, এরই নাম জীবন। ভালো মন্দ নেই, সবসময় যে আমাদের সাথে ভালো হবে তা তো তেমন তো কথা নেই, আর তেমনটা হয়ও না। তো এখন দেখো বেশ চতুর্দিকটা সবুজ, বেশ দেখতে ভালো লাগছিল। আর অনেক দিন পর বেশ ট্রেন চাপলাম। আর মাঝে মাঝে এরকম টুক করে বাইরে বেরোলে ভালোই লাগে, যেহেতু অনেক দিন বাইরে বেরোই না। আর যখন এই ট্রেনে করে আসছিলাম মনে হচ্ছিলো একটু দূরে কোথাও বেড়াতে গেলে কত ভালো হতো। জানি না এখন মানে কপাল সাথ দিচ্ছে না বাইরে বেরোবার। তো দেখো সকালবেলা যেহেতু কিছু খেয়ে আমি বেরোইনি, একটু চিড়ে ভাজা কিনলাম। আর যে যার পছন্দ মতো বৌদি একটা কিছু কিনলো, আমার বড়মশাই ওই ডাল ভাজা কিনলো। আমি চিড়ের প্যাকেটটা নিয়েছিলাম বটে, তবে অর্ধেকটা খেয়ে অর্ধেকটা রেখেই দিয়েছিলাম, ভালো লাগছিল না খেতে। তো আমার বড়মশাই ও চিড়ে ভাজা খায়নি, একটা ডাল কিনেছিল, বৌদি একটা কি ভাজা কিনেছিল। তো যাই হোক চলে এলাম আমাদের সিঙ্গুর স্টেশনে। তো নেমে পড়লাম ট্রেন থেকে। তখন মনে হয় 12:30 না, 1টার মতো বাজে। অতটা ঘড়িটার দিকে খেয়াল করিনি। তো বর্মশাই আর দাদা বাইকগুলো আনতে গেল, আর আমি ততক্ষণ দাঁড়িয়েছিলাম। আর স্টেশনের সংলগ্ন যে একটা শিব মন্দির আছে, এটাকে খুব ভালো লাগে এই মন্দিরটা আমার। তো সেখানে একটু দাঁড়িয়েছিলাম, সকলের জন্য প্রার্থনা করছিলাম ভোলে বাবার কাছে যে সকলকে ভালো রেখো, সুস্থ স্বাভাবিক রেখো। তো বন্ধুরা স্টেশন থেকে টুক করে একবার ছোটো ননদের বাড়িতে গেলাম, তো কারণ ওখানে সিধু গেছে, আর ওকে ছেড়ে থাকতে একটু কেমনই লাগে আমার। তাই জন্য ভাবলাম একটুখানি ছেলেটার সাথে দেখা করে আসি। তো তাই জন্যই গেলাম, দেখা করেই সঙ্গে সঙ্গে আবার চলে এলাম বাড়ি। তো বাড়ি আসার পথে একটু সবজি কিনে নিয়ে এলাম, কারণ কালকের জন্য কিছুই রান্নার ছিল না। তো তাই জন্যই আর কি একটু সবজি কিনে নিয়েই এলাম, তাহলে আর কালকের দিনটার জন্য টেনশান থাকবে না। তো যাই হোক বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই রাখছি। যদি আজকের ভিডিও কোথাও একটু ভালো লাগে একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও কেমন লাগলো। যারা চ্যানেলে নতুন আছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থেকো। আর যারা অলরেডি করে রেখেছো তাদেরকে অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা। তাহলে দেখা হচ্ছে তোমাদের সাথে খুব শীঘ্রই নতুন আরও একটা ব্লগে। ততক্ষণের জন্য সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।